নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে এই যে সেই ফুলটা আমি কাল রাত্রিবেলা যেটা দেখিয়েছিলাম, লাস্ট একটা কুড়ি হয়েছিল। এই যে সকালবেলা কিন্তু ঠিক এইভাবে ফুলটা ফুটে উঠেছে। দারুণ সুন্দর দেখতে। জানি না ফোনে অতটা ভালো আসছে না, এই ক্যামেরাতে, ফোনের এই ক্যামেরাটায়, কিন্তু ফুলটা দারুণ সুন্দর দেখতে হয়েছে। আর এই যে কুড়িগুলো রয়েছে এতগুলো, যদি সবগুলো ফোটে না, দারুণ সুন্দর লাগবে কিন্তু গাছটা দেখতে। এখন এটা বসানো হয়নি টবের মধ্যে, এখন ওই রকমভাবেই আছে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি বসিয়ে দেবো। খুব সুন্দর, আর এতগুলো কুড়ি এসছে এইটুখানি গাছটার মধ্যে, এতগুলো কুড়ি, ভীষণ সুন্দর দেখতে। ফুলটা ওই একটাই ফুটেছে। এই যে সকালবেলা মেয়ে পড়তে বসেছে, এখানে উঠে তো আজকে ছুটি আছে, মানে একদিন ছুটি আর কি। কাল পরীক্ষা ছিল, আজকে ছুটি, আবার ফের কাল পরীক্ষা। এই যে মা এখানে আটা মেখে রেখেছে, রুটি করব। সয়াবিনের তরকারি হয়ে গেছে, আমি এসেছি তখনই বসিয়ে দিয়েছিল সয়াবিনের তরকারি। আজকে টিফিনে হচ্ছে সয়াবিন আলু দিয়ে তরকারি আর রুটি। এই যে রুটিগুলো বানিয়ে নিয়েছি সব আমি। রুটি আর সয়াবিনের তরকারি আজকে আমাদের টিফিনের খাবার। পড়তে বসেছে, ওকে অনেক বলে কয়ে তারপরে পড়তে বসাতে হয়। এখনও ছোট তো, জানি না সব বাচ্চারাই এরকম। আমারটাকে তো ভীষণ বলতে হয়, ভীষণ বলে বলে তবে, মানে ওর পরীক্ষার টেনশান হচ্ছে আমার, ওর আন্টি আমাদের টেনশান যে ও মানে ভালো করে যাতে পরীক্ষাটা দেয়, ভীষণ টেনশান। এখানে যে বিট ভাজাটা বসিয়ে দিয়েছি। বিটটা মা ওই যে কুড়ে দিয়েছে, গ্রেটারে গ্রেট করে দিয়েছে, যে বড় দিকটা ওই গ্রেট করে দিলে বেশ ভালো হয়, কাটার ঝামেলা থাকে না, আর বেশ একদম একদম কুচি কুচি হয়ে কাটাও হয়ে যায়। এই যে সয়াবিনের তরকারিটা কিন্তু মা বেশ ভালো করে। এই হচ্ছে টিফিনের খাওয়া দাওয়ার। আজ দুপুরবেলা খাওয়ার দাওয়ার কী হবে এখনও ঠিকঠাক হয়নি, দেখা যাক। ওই টুকটুক করে একটু একটু করে কাটা হচ্ছে আর রান্না হচ্ছে। মা কেটে কেটে দিচ্ছে আর আমি রান্না করছি এদিকে। এখানে আর লাল শাক ভাজা হবে। এই যে একটুখানি রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু আমিষের দিনে লাল শাক হলে সবসময় পেঁয়াজ রসুন দিয়েই ভাজা হয়। ভালো করে ভেজে নেবো, নিয়ে শাকটা দিয়ে দেবো। মা সবসময় লাল শাক হোক যে কোনো শাক হোক, মানে ভালো করে বেছে নেয়, নিয়ে ধুয়ে নেয়, নিয়ে তারপরে কাটে। তাহলে কিন্তু জলটা অনেকটা কম ওঠে, তা নাহলে কেটে ধুলে কিন্তু প্রচুর জল উঠে যায়। দিয়ে দেবো শাকগুলোকে। প্রচুর উপকার কিন্তু এই লাল শাক, আমি কিন্তু খেতামই না বিয়ের আগে। তারপরে আস্তে আস্তে বিয়ের পরে খাওয়া ধরেছি। বিয়ের আগে খেতাম শুধু কলমি শাক আর পুঁই শাক, আর কোনো রকম শাক আমি খেতামই না। বিয়ের পরে কিন্তু অনেক কিছু খাওয়া শিখেছি। মাছ নিয়ে এসেছিলো, এই যে মাছ পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে এই যে ভাজা বসিয়ে দিয়েছি, মাছের ঝোল হবে আজকে হবে মাছের ঝোল। আর এই কড়াটা কিন্তু নতুন কড়া আমাদের। আরেকটা যেটা বড় কড়ায় রান্না করতাম আমি দেখেছি, সেটা কিন্তু ফেটে গেছে মাঝখানটা, সেটা ফেটে একটু চিড়ির মতো ধরেছিল দেখেছিলাম, কিন্তু সেটা এখন একদমই ফেটে গেছে, মানে মাঝখান থেকে টপ টপ করে তেল পড়ছে নাকি। সেদিন বাবা রান্না করতে নিয়ে গেছিলো দোকানে, তো বলে এই কড়াটা অনেক দিন আগে কেনা হয়েছিল, কিছুদিন আগে আর কি, ওটা ফেটে গেছে বলে ইউজ করা হতো না। তো এখন এই যে বার করা হয়েছে, এটা ইউজ করা। বেশ মানে কড়াটা বেশ শক্ত মজবুত, একদম মোটা কড়া। ওই কড়াটার থেকে অনেকটা মজবুত এটা। এই যে আর মাছের ঝোলটা আজকে হয়ে গেছে, শুধু আলু দিয়েই মাছের ঝোল হয়েছে আজকে, রুই মাছের ঝোল। আর এখানে এই যে এনেছে হচ্ছে তেলের মধ্যে একটু ডিম ছিল, তেল মানে ওই যে একটু তেল, খুব একটা যে না, তেল ছিল অল্প, আর ওই যে কাটাগুলো ছিল বেশি, মাথার যে কাটাগুলো হয়, আর ডিম ছিল। ডিমটা ওই যেদিকে মা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছে, ওটা হচ্ছে বড়া হবে ডিমটা, আর ওটা বেসন দিয়ে মেখে দেবে মা, বেসন নুন হলুদ দিয়ে। আর এদিকে এই কাটাগুলো হচ্ছে, মানে এই যে তেলটা রয়েছে এটা দিয়ে হবে চচ্চড়ি। এটা পুঁই শাক দিয়ে চচ্চড়ি হবে, পুঁই শাক, কুমড়ো, বেগুন, আলু এইসব দিয়ে একটা চচ্চড়ি মতো হবে। এই তেলের চচ্চড়িটা কিন্তু দারুণ লাগে খেতে, কিন্তু শুধু তেল হলে একটা অন্যরকম টেস্ট হয়। এটা শুধু তেল না, তার মধ্যে আর কি তেলটাও রয়েছে অল্প পরিমাণে, তার মধ্যে যে কাঁটাগুলো রয়েছে, যে মাথার মধ্যে যে কাঁটাগুলো থাকে না সাইডে, সেই রকম কাঁটাগুলো, এটা আবার অন্যরকম একটা টেস্ট। শাকগুলো দিয়ে দিয়েছি, তারপর সবজিগুলো দিয়ে দেবো। মিটুলিও আছে এর মধ্যে, পুঁই মিটুলি, পুঁই শাক ডাঁটা, এসব কুমড়ো, বেগুন, আলু,
এখানে ওলকপি সেই একটা ঝিঙে ছিল বেশ বড় মতো, একটু সেই শক্ত শক্ত হয়ে যায় সেই রকম ঝিঙে, সেই সব কিছু দিয়ে আর কি এটা তরকারিটা হবে চচ্চড়ি। চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর এটা একটু ঝাল ঝাল করে করলে বেশ ভালো লাগে খেতে। এই আজকে রান্না বান্না হচ্ছে। আজকে দুটো কিন্তু লাল জিনিস হয়েছে। আজকে একটা হয়েছে এই যে শাক, লাল শাকটা, এটাও লাল, আর এই যে এটা বিট, এটাও হচ্ছে লাল। দুটো লাল জিনিস রান্না হয়েছে আজকে। এটা লাল শাক ভাজা, এটা হচ্ছে বিট ভাজা। আর বিটটা যেহেতু গ্রেট করে দেওয়া হচ্ছে একদম পুরো শাকের মতো লাগছে দেখতে। এই যে তেল চচ্চড়িটা, এই চচ্চড়িটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আর এদিকে হচ্ছে ডাল তো হবেই, ডালটা হচ্ছে কম্পালসারি না। আর এখানে কিন্তু মাছের ঝোলটা আজকে একটু অন্য রকম করে করেছি, মানে আজকে পেঁয়াজ দিয়ে করেছি। পেঁয়াজ দিয়ে বড় বড় আলু কেটে মাছের ঝোলটা করেছি। ওর বাবা আবার পেঁয়াজ দিয়ে এটা মানে এরকমভাবে মাছের ঝোল করলে বেশ খেতে ভালোবাসে, এই জন্য ভাবলাম আজকে একটু পেঁয়াজ দিয়ে করে থাকি। এমনি দিনে কিন্তু এমনিভাবেই করে থাকি, নর্মাল পেঁয়াজ দিই না। আজকে একটু অন্যভাবে করলাম। মানে দাঁড়ানো ভিডিও করছে বাবাই, সরে আয় তুই। হয়েছে কতক্ষণ হয়েছে? হয়ে যাচ্ছে, এখন এটা হয়ে গেছে। ভিডিও করতেই দেবে না। দেখেছো আমার মেয়ের কাণ্ড? ওই যে ওখান থেকে ঘর মোছা লাঠিটা নিয়েছে, নিয়ে এবার সারা ঘর বাড়ি ওই চালিয়ে যাচ্ছে ওর মতো। এইরকম করেই সারাদিন খেলাধুলা। আর দিদি হচ্ছে ওই রকমভাবেই ঠিক ওর সাথে বদমাশিটা করে থাকে সারাক্ষণ। ও যে চিল্লাবে উনি সরে যাবে, আবার যাবে, আবার যে চিল্লাবে উনি সরে যাবে। আর এগুলো হচ্ছে, এটা কিন্তু বিকেলবেলা ভিডিও। এটা হচ্ছে সন্ধ্যা মালতী গাছের ফুলটা কিন্তু সারাদিন ফুল ফোটে না, ঠিক বিকেলবেলা ফুটতে শুরু করবে আর সারা সন্ধে সারা ফুটতে থাকবে, আবার ফের সকালবেলা মানে একদম চুপসে যাবে। এটা সন্ধ্যা মালতী গাছ, এত সুন্দর এই গাছটা। বিয়ের পর থেকে দেখছি এই গাছটা, মানে ওই দিকে ছিল আগে, এখন দানা, এটা দানা হয় ফুলগুলো, দানাগুলো নিয়ে ছড়িয়ে দিলে আবার কিন্তু এদিকে গাছ বসিয়েছে। এটা আবার একটা আছে রানী কালারের, ভীষণ সুন্দর হয় রানী কালার। আর এই যে হলুদের মধ্যে দেখুন আবার একটু গোলাপি গোলাপি রকমের আভা আছে। এটা সন্ধ্যেবেলা এত সুন্দর লাগে ফুটতে, মানে ফুটে থাকলে। এটা বিকেলবেলা তো পুরো ওই গাছটা একদম মানে ভরে যায় ফুলে, ভীষণ সুন্দর লাগে দেখতে। সন্ধ্যা মালতী, যেহেতু সন্ধ্যাবেলায় হয় এই ফুলটা, তাই জন্য এই ফুলটার নাম হচ্ছে সন্ধ্যা মালতী ফুল। এই ফুলগুলো থেকে আবার কিন্তু দানা হয়ে যাবে, সেইগুলো থেকে আবার গাছ হয়। এই দানাগুলো নিয়েই রেখে দেওয়া হয়। ভীষণ সুন্দর, একদম গাছ ভর্তি হয়ে ফুল ফুটে থাকে, ভীষণ সুন্দর লাগে দেখতে। মানে অন্ধকারে রাত্রিবেলা একটু আলো পড়ে তো, এখানে পোস্টটা আছে, লাইটের পোস্টটা ভীষণ সুন্দর লাগে। তো আজকের মতো বন্ধুদের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন আজকের মতো। তাহলে এখানেই বন্ধুরা, নমস্কার।